তাহলে এই টাইপের ম্যাথ আমরা এখন সলভ করব। এটা হচ্ছে এই একটা সার্কিট দেওয়া আছে। সার্কিটের এখানে আমরা কি দেখতে পাচ্ছি যে দুইটা ব্যাটারি আছে, কিন্তু ব্যাটারির এখানে ভোল্টেজগুলো আলাদা আলাদা, তাই না? অভ্যন্তরীণ রোধগুলো আলাদা আলাদা দেওয়া আছে। এখানে একটা রোধ দেওয়া আছে। এখন রোধটা লাইট হতে পারে, ফ্যান হতে পারে, বা সাধারণ একটা রেজিস্টরও হতে পারে। আবার এখানে আবার দুইটা ওই সেম দেখতেছি একই ভোল্টেজের ওই ব্যাটারিগুলা বা কোষগুলা কিসে আছে? প্যারালালে আছে। অভ্যন্তরীণ রোধগুলো জাস্ট সেমই আছে, এটা যেটা এটা সেটা, কিন্তু জাস্ট প্যারালাল। তাহলে এটা সিরিজে লাগাইছি, এটা কিসে লাগাইছি? প্যারালাল। আর রোধগুলো তো একই রোধই রাখছে। বলা হলো কি বর্তনী একের বহিরোধ আর এর মধ্যে দিয়ে প্রবাহিত তড়িৎ প্রবাহ নির্ণয় করো। মানে বর্তনী এক, এই যে এটা এইটার বহিরোধ আর এর মধ্যে দিয়ে, বহিরোধ এটা, তাহলে এই আর এর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ নির্ণয় করো। তড়িৎ প্রবাহ মানে আই কত যাচ্ছে? আই। আমরা তো সূত্র একটা জানি যে আই ইকুয়াল টু, যদি আমরা একটা সার্কিটের টোটাল কারেন্ট বের করতে বলা আই ইকুয়াল টু ভি বাই আর তুল্য আমরা জানি। আচ্ছা, ভালো কথা। তাহলে এই সার্কিটের দিকে যদি আমি তাকাই, এই দুইটা ব্যাটারি কিসে আছে? দেখো, প্লাস মাইনাসে যুক্ত করা আছে, তাই না? তার মানে আমরা দেখতে পাচ্ছি এটা সিরিজে আছে। আমরা সিরিজের সমস্ত থিওরি আলোচনা করছিলাম। তাহলে যদি সিরিজে থাকে, তাহলে ব্যাটারি দুটাকে আমি একটা সাধারণভাবে লিখতে পারবো না? আচ্ছা, এটার আগে একটু সমতুল্য সার্কিট অঙ্কন করি। অভ্যন্তরীণ রোধটাকে আমি এভাবে দেখাতে পারি, তাই না? ছোটদের আর, এটার কত ভ্যালু? 0.2। আবার এখানে আরেকটা ব্যাটারি নিলাম, এটার অভ্যন্তরীণ রোধ হচ্ছে আমাদের R2 ধরছে, তাহলে হচ্ছে 0.3। আর এটার হচ্ছে 6 ভোল্ট, এটা হচ্ছে আমার 3 ভোল্ট। আর এখানে একটা বহিরোধ দিছি আমরা এইরকম, তাই না? এখন যদি ব্যাটারি কোষ দুইটা সিরিজে থাকে, তাহলে আমি বলছিলাম জাস্ট যোগ করে দিলেই হবে এখানে। তাহলে দুইটার বদলে আমি একটা লিখতে পারবো, একটা ব্যাটারি মানে একটা কোষ, এইভাবে। সেটা তাহলে কত আসবে? 6 আর 3 9, তাহলে আসবে হচ্ছে 9 ভোল্ট। টোটাল ভোল্টেজ কত পাইলাম বা ই কত পাইলাম? আমি 9 ভোল্ট পাইলাম। কি ই ইকুয়াল টু, তাহলে কি আসলো? E1 প্লাস E2, দুইটা যোগ আসছে। এটা ধরো হচ্ছে E1, এটা হচ্ছে আমার E2। ক্লিয়ার এইটুকু আমার? এখন তাহলে এই রোধগুলো তো আমি এখনো চেঞ্জ করি নাই। তাহলে অভ্যন্তরীণ রোধ একটা থাকলে হচ্ছে R1, 0.2 ব্যাটারির এটা কিন্তু, তাই না? এটা বলছিলাম তোমাকে, তাই মনে আছে? 0.3। আর এখানে ফাইনালি একটা রোধ আছে, সেটা হচ্ছে আমার লোড রেজিস্ট্যান্স আর, সেটা হচ্ছে 10 ওহম। এখন এই সার্কিটের কারেন্ট বের করা একদম সহজ হয়ে যাবে না? ধরো কারেন্ট এদিক যাচ্ছে আই কোটে, তাহলে কি আসবে? ভোল্টেজ তো জানা আছে, আর আর তুল্য লাগবে না? আর তুল্য তাহলে কত আসতেছে এখানে? আমি আর তুল্যটা এখানে বের করি। আর তুল্য 0.2, মানে ছোট হাতের R1 যোগ ছোট হাতের R2 যোগ বড় হাতের আর। ক্লিয়ার তো? তাহলে 0.2, তারপর কি 0.3, আর একটা আসবে কত? 10। তাহলে কত আসে আর তুল্য? 10.5। ইয়েস, 100% রাইট, 10.5। তাহলে টোটাল তুল্য পেয়ে গেলাম। এখন আইটা বের করা আমার সহজ। তাহলে আই ইকুয়াল টু ভি বাই আর তুল্য। তাহলে আই ইকুয়াল টু ভোল্টেজের ভ্যালু কত আমরা পাইছি? টোটাল 9 ভোল্ট। তাহলে এখানে 9 বসায় দাও। আর আর তুল্য কত পাইলাম? 10.5। তাহলে এখানে 10.5 বসায় দাও। অ্যান্সার কত আসে? 0.8571 এত অ্যাম্পিয়ার। হয়ে গেল টোটাল কারেন্ট বের করা। পারবা তো? একটু কনফিডেন্স আসছে আস্তে আস্তে। তাহলে এই ম্যাথগুলো আমাদের পারতে হবে। তাহলে আমি এটা দিয়ে দিলাম, বসাই দিলাম, বাসা এগুলো রেকর্ডিং থাকলো। আর এটা তুমি বাসা তাহলে সলভ করবা দেখে দেখে, বাস। তাহলে এখন আমাদের পার্ট হচ্ছে যে নেক্সট পার্টে যাই। তাহলে আমাদের কারেন্টের ভ্যালু আমরা এখান থেকে পাইলাম। এই যে এই প্রসিডিউরে যেমন দেখালাম, সেম প্রসিডিউর করা আছে। 0.86, আমাদের 0.86 আসছিল, 9/0 আমাদের এত। এখন আমরা আসি 2 নম্বরে। 2 নম্বর ঘ নম্বরে কী বলছে? যে কোষের সমবায়ের ধরন পরিবর্তনের ফলে, এই যে দেখো এখানে সিরিজে লাগাইছি কোষ দুইটা, আবার এখানে কোষ দুটোর ধরন পরিবর্তন করে কি করছি? প্যারালাল করছি। তাহলে এই যে ধরনটার পরিবর্তন হয়ে গেল, পরিবর্তনের ফলে বহিরোধ আর এর দুই প্রান্তের বিভব পার্থক্যের পরিবর্তন হয়। মানে এই আর এর দুই প্রান্তের বিভব পার্থক্য, এখানে ধরো দুটো পয়েন্ট নিচ্ছি এ এবং বি, তাহলে এর অ্যাক্রসের ভোল্টেজ কী হবে? ভি এ বি। এখানেও একটা পয়েন্ট পাবো, এখানে একটা পয়েন্ট এ বি, তাহলে এটার ভোল্টেজ কী হবে? ভি এ বি। তাহলে বলা হলো যে এই যে ধরনটা পরিবর্তনের ফলে এই যে কোষ দুটা মানে রোধটা আছে, এই রোধের দুই প্রান্তের বিভব পার্থক্যের পরিবর্তন হয়েছে মানে চেঞ্জ হয়েছে।
মানে হয়তো মাইনাস করে বের করা যাবে বা পরিবর্তন হয়েছে কিনা আমরা দেখবো সেটা। সেটা কি করতে বলছে, বর্তনী 1 এবং 2 এর আলোকে গাণিতিকভাবে বিশ্লেষণ করো। তার মানে আমাকে বলা হলো যে এই যে আমি যে কোষের ধরনটা চেঞ্জ করে দিছি, এর ফলে এই যে রোধ, এই রোধের দুই প্রান্তের যে বিভব পার্থক্যের পরিবর্তনটা হয়েছে এটা তুমি গাণিতিকভাবে বিশ্লেষণ করো। আমি যদি একটু মৌখিকভাবে চিন্তা করি, আমি তোমাকে বলছিলাম যে যখন আমাদের সিরিজে থাকে তখন এখানকার রোধটা বেশি উজ্জ্বলে জ্বলবে, মানে বেশি এখানে হিট উৎপন্ন হবে বলছিলাম না, আর এখানে হিটটা কম উৎপন্ন হবে। তাহলে এখন ভোল্টেজের বিষয়টা দেখি, তারপর সবার শেষে আমরা কনক্লুশনে যাব। তাহলে ভোল্টেজ বের করতে গেলে কিন্তু আমাদের প্রথম যে সার্কিটটা আছে, প্রথম সার্কিটের ভোল্টেজটা বের করা খুব ইজি, কারণ আমি আগে থেকে কারেন্টটা বের করছি। তাহলে আমার গ নাম্বার থেকে আমি এই বিষয়গুলো পাইছিলাম। এই যে আমাদের যদি আমরা এখান থেকে আসি, দেখো আমাদের টোটাল ভোল্টেজ তাহলে কত আসতেছে, 9 ভোল্ট। 9 ভোল্ট, আচ্ছা ঠিক আছে, কারেন্টটা আমার লাগবে। গ নাম্বার থেকে আমি কারেন্টটা নিব। আর এখানে আমার এখানে একটা বিষয় আছে, সেটা হচ্ছে অভ্যন্তরীণ রোধগুলো কিন্তু আছে এখানে, অভ্যন্তরীণ রোধগুলো দিয়ে দিই। বা আমার টোটাল আর তুল্যটা কত পাইছিলাম, 10.5। তাহলে সবগুলোর বদলে আমরা আর তুল্য আকারে 10.5 লিখতে পারি, তাই তো? আচ্ছা, তাহলে আমি এখানে লিখে দিই, এর দুইটা ছিল আমাদের R1, এটা হচ্ছে আমার R2, আর এখানে হচ্ছে এই যে রোধ আর, এটার দুই প্রান্তের ভোল্টেজ লাগবে আমার, তাই না, VAB। ভালো কথা। এখন আমরা একটু বুদ্ধি খাটাই যে এইটার ভোল্টেজটা বের করার সূত্র কি। আমরা দেখি VAB লিখতে চাচ্ছি, তাহলে V = IR না, IR। এই আরটা কোনটা, এই আর না, আর আইটা কোনটা, টোটাল কারেন্টটা না, টোটাল কারেন্টটা যেটা বের করছি। তাহলে আমার আর কিছুই করতে হবে না, আমি কি করব, আগের থেকে যে টোটাল কারেন্ট আমি পাইছিলাম সেটা কত পাইছিলাম, এই যে 10 এত পাইছিলাম, মানে 10 আমাদের ভোল্টেজ কত ছিল। আচ্ছা, এটা 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 আদার্স নিয়মে করা আছে, আমরা এই নিয়মে পরে দেখি, ঠিক আছে? আমরা নিজের মতো করি আগে, এটা অন্য নিয়ম, তুমি ওই নিয়ম তোমাকে আমি এখন শেখাইনি, এটা হচ্ছে ভোল্টেজ ডিভাইডার রুল বলা হয়। তো বেশি শেখাইনি, অল্প করে শেখাচ্ছি তোমাকে। আচ্ছা, আস্তে আস্তে শিখো। তাহলে আইটা কত পাইছিলাম, 0.86 পাইছিলাম, 8674 পাইছিলাম। তারপর চেক করে নেই, আমাদের 0.86, ঠিক আছে না? আচ্ছা, আর রোধের ভ্যালু কত, 10। এই যে আমার 10-এর অ্যাক্রসে ভোল্টেজটা বের করবো, তাহলে কত আসে, গুণ করো। 8.6 এত ভোল্ট, 8.6 এত ভোল্ট, 8.6 এত ভোল্ট। এটা ভোল্টেজ ডিভাইডার রুল অ্যাপ্লাই করছে। আমরা আপাতত ভোল্টেজ ডিভাইডার পরে শিখবো, আমরা সহজটাই শিখলাম, তাই না? আমাদের ন্যাচারালি যেটা মনে আসলো যে এখানকার ভোল্টেজ বের করতে বলছে, তাহলে আমার কী দরকার, এটার ভিতর দিয়ে কী পরিমাণ কারেন্ট আছে সেটা দরকার, আর এটার রোধ তো দেওয়াই আছে, এই যে কারেন্ট আর রোধ গুণ করলে আমি ভোল্টেজ পেয়েছি। তাহলে এটার একটা ভোল্টেজ আমি এত ভোল্ট পেয়ে গেলাম। ভোল্টেজ ডিভাইডার রুল আমরা আপাতত দরকার নেই, পরে শিখবো, যদি এটা শেষ করি আগে, আমরা সহজটা শিখে শেষ করি। তাহলে আমার এইটা ক্লিয়ার হয়ে গেল, এটা আমার ক্লিয়ার হয়ে গেল যে এটার একটা ভোল্টেজ আমার ক্লিয়ার, এটা তো কোনো সমস্যা হয়নি। এখন আসলে হচ্ছে আরেক জায়গায়, সেটা হলো কি সেকেন্ড সার্কিটে। সেকেন্ড সার্কিটের ক্ষেত্রে আমাকে কি বলছে যে এটার ভোল্টেজটা বের করতে হবে। তাহলে একইভাবে এটার কারেন্টটা লাগবে আমার, তাই না? এটা কারেন্ট লাগবে, রোধ দেওয়া আছে। তাহলে V = একই সূত্র, VAB যদি এটার ক্ষেত্রে বের করি তাহলে I × R। তাহলে I এর ভ্যালুটা আমার জানা নাই কিন্তু এই ক্ষেত্রে, কিন্তু এখানে আমার এই রোধের ভ্যালু জানা আছে 10, রোধ তো চেঞ্জ করি নাই। এখন আমি তোমাকে বলছিলাম যে প্যারালাল যখন থাকে তখন আমাদের ক্ষেত্রে, এই ক্ষেত্রে আমরা কিন্তু KCL KVL অ্যাপ্লাইয়ের একটা কনসেপ্ট আসে, যদি সেম না থাকে ভ্যালুগুলো, তাই না? ভ্যালু কিন্তু আমার এখানে সেম থাকলে কিন্তু আমার জন্য খুব ইজি হতো বের করাটা। যেহেতু এখানে ভ্যালু সেম নাই, তাহলে আমরা KCL KVL এর কনসেপ্টে যেতে পারি। আচ্ছা, তাহলে সেক্ষেত্রে দেখো, আমি যে এই কারেন্টটা বের করতে চাই, আমার কিন্তু যদি দুইটা সেম ভ্যালু থাকতো তাহলে একটা ওই ভ্যালুটাই আসতো। যেহেতু প্যারালাল আছে রোধগুলো, তাহলে আমি বলছিলাম যে যখনই কোষগুলো প্যারালাল পাবা তখন কারেন্ট বা ভোল্টেজ বের করার জন্য আমরা KCL KVL সূত্রে অ্যাপ্লাই করবো, সেই জন্য শিখাইছি সূত্রটা তোমাকে। তাহলে এখানে আমরা নাম দিয়ে দিলাম, এটা ধরো A পয়েন্ট দিলাম, এটা আমি মিশাই দিই, হ্যাঁ? আচ্ছা, এটা আমি দিলাম A পয়েন্ট, এটা দিলাম B পয়েন্ট, এটা দিলাম C পয়েন্ট, ইচ্ছার মতো। এটা বললাম C, তারপর D, তারপর E, তারপর F, তারপর G, তারপর সবগুলো পয়েন্ট আমি নিছি। দেখো এই পয়েন্ট নিছি, এই পয়েন্ট নিছি, এই পয়েন্ট নিছি, আবার এই পয়েন্ট নিছি, এই পয়েন্ট, ইচ্ছা মতো একটা নাম দিয়ে নিছি আগে, ঠিক আছে? তো এখানে জটিলতার কিছুই করি নাই, নিজের মতো নাম করে নিছি। এখন আমি KCL এবং KVL অ্যাপ্লাই করবো। তার জন্য দেখো কারশফের প্রথম সূত্র আমরা অ্যাপ্লাই করবো প্রথমে। তো এক্ষেত্রে এখানে কিন্তু কোনো কারেন্টের ভ্যালু দেওয়া নাই, দেওয়া আছে না।
তাহলে এই যে একটা কোষ আছে এখান থেকে তো একটা কারেন্ট সাপ্লাই যাবে 100%, তাই না? এটাকে ধরে নিলাম হচ্ছে আমি I1, ঠিক আছে? আবার এটা তো একটা কোষ, এখান থেকে একটা কারেন্ট সাপ্লাই যাবে, যাবে না? এটাকে ধরে নিলাম হচ্ছে আমার I2, ক্লিয়ার? এইটুকু। আর এদিক থেকে একটা কারেন্ট, এখান থেকে আবার একটা কারেন্ট হয়ে লোডের ভিতরে যাবে, এবং এই রাস্তা এবং এই রাস্তাটা জয়েন হয়ে গেছে না, মানে যুক্ত হয়ে আছে না? তাহলে এটাকে আমি I দ্বারা চিন্তা করতে পারি, টোটাল কারেন্ট। এখানে এই পর্যন্ত কোনো কনফিউশন আছে না? এখন তাহলে আমি এই যে একটা পয়েন্ট দেখতে পাচ্ছি, দুইটা কারেন্ট ঢুকতেছে, একটা কারেন্ট বের হয়ে যাচ্ছে। এই যে একটা কারেন্ট বের হয়ে যাচ্ছে আর দুইটা কারেন্ট ঢুকতেছে, যোগফল সমান হবে না? যে কটা কারেন্ট ঢুকতেছে আর যেটা বের হয়ে যাচ্ছে যোগফল সমান সমান থাকে, মানে যতগুলো কারেন্ট ঢুকবে ঠিক ততগুলো কারেন্ট বের হয়ে যাবে। তাহলে I = I1 + I2, ক্লিয়ার? এখন আমি বলছিলাম না এখানে যেহেতু আমাদের তিনটা ভ্যালু আছে I1 I2, তিনটা ইকুয়েশন আসবে, তাহলে X Y Z টাইপের আসবে। তাহলে এটাকে সেজন্য সাজায় লিখলাম, এই যে X Y Z আকারে লিখলাম, কনস্ট্যান্ট কত 0, যেটার ভ্যালু 0। তাহলে এটাকে আমি জাস্ট এটাকে পাশে পার করে নিলাম, এটাকে পাশে পার করে সুন্দর করে সাজায় লিখছি। অসুবিধা? গুড। এখন আমাদের KCL তো অ্যাপ্লাই করা হয়ে গেল, এখন KVL অ্যাপ্লাই করতে হবে না? এখন লুপ নিয়ে যে কোনো দুইটা লুপ নিয়ে আমরা KVL অ্যাপ্লাই করবো। এখানে তোমার ইচ্ছা মতো লুপ নিয়ে তুমি KVL অ্যাপ্লাই করতে পারবা। আমরা কি লুপ নিছি? A B C D E H, A B C D E H। দেখো আমি তোমাকে দেখাই, জাস্ট আমরা নিচের লুপটা নিছি, এই যে এই রাস্তা বরাবর গেছি, এই রাস্তা বরাবর গেছি, এই রাস্তা বরাবর গেছি, এই রাস্তা বরাবর গেছি, একটা লুপ হয়ে গেল না? ক্লোজ রাস্তা হয়ে গেল না? তুমি এরভাবে একটা ক্লোজ রাস্তা নিবা, তুমি উপরেরটা নিয়ে আবার কিছুক্ষণ পরে দেখো উপরের রাস্তাটাও নিবো আমরা একটু পরে। তুমি নিয়ে যে কোনো লুপ নিয়ে কাজ করলে মিলে যাবে। তাহলে আমরা কি নিলাম? A B C D E H, আবার এতে ঘুরে আসছে, সেই জন্য লিখছি A B C D E H, আবার এতে ঘুরে আসছে, মানে লেখা নাই আর কি, মানে ক্লোজ পাথ, ঠিক আছে? তাহলে এই ক্লোজ পাথে আমরা কি অ্যাপ্লাই করব? কারশফের দ্বিতীয় সূত্রটা কি? KVL, কিরশফ ভোল্টেজ ল। তাহলে চলো আমরা স্টার্ট করি, ঠিক আছে? এখান থেকে এই কারেন্ট এদিক বরাবর কিন্তু দেওয়াই আছে, প্রথমে যখন ডিরেকশন ধরে নিচ্ছি আর চেঞ্জ করি নাই। তাহলে এই কারেন্ট এদিক বরাবর যাচ্ছে, 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 গিয়ে এখানে চলে আসতেছে। কারেন্ট এদিক বরাবর যদি যায় তাহলে এটা পোলারিটি কী হবে? এটা মাইনাস। তারপর গেলাম, আর কোনো রেজিস্টার আছে, আর কোনো রেজিস্টার, এখানে কিন্তু আমাদের একটা R2 আছে, তাই না? তাহলে ওই সার্কিটটাকে আমাদের এখানে কিন্তু একটা রোধ আকারে চিন্তা করতে হবে। এই যে এখানে একটা রোধ চিন্তা করতে হবে, ছোট হাতের R2 তো আমি মিস করতে পারবো না, তাই না? তাহলে এটার পোলারিটি কী হবে? কারেন্ট এদিক বরাবর, তাহলে এটা প্লাস, এটা মাইনাস। এ পর্যন্ত ক্লিয়ার আমার? আচ্ছা, ভেরি গুড। এখন তাহলে এদিকে আমি এই সার্কিটটাকে আরেকবার এখানে সুন্দর করে ড্র করবো, তাহলে ড্র করে নিই। তাহলে চলো তাহলে এই লুপটাকে ড্র করি। তাহলে এখান থেকে যে H থেকে একটা লুপ আসলো, এখানে একটা রেজিস্টার আছে, এখানে C পয়েন্ট, তারপর এখানে একটা রোধ আছে, আর এখানে একটা ব্যাটারি আছে, ব্যাটারির অভ্যন্তরীণ রোধ ওইটা। তাহলে এইরকম একমত? আর হচ্ছে 10 ওহম, আর এটা হচ্ছে ছোট হাতের R2, এটা কত দেওয়া আছে? 0.3 ওহম। আর এটা হচ্ছে ভোল্টেজ দেওয়া আছে কত? 6 ভোল্ট, ঠিক আছে? E2 হচ্ছে 6 ভোল্ট। ধীরে ধীরে শিখো, বেশি তাড়াহুড়া করার দরকার নেই। তাহলে এটা হচ্ছে আমার A পয়েন্ট, এটা হচ্ছে আমার B পয়েন্ট, এটা হচ্ছে আমার C পয়েন্ট, আর এটাকে আমরা D রাখছি, D ধরো এখানে রাখছি D, এই যে D পয়েন্ট, আর এটাকে E পয়েন্ট রাখছি, এখানে H পয়েন্ট রাখছি। জাস্ট একটা ক্লোজ পাথ আমরা তৈরি করতে পারছি, তাই না? পয়েন্টগুলোকে নিয়ে। এখন তাহলে রাস্তাটা কারেন্টের ডিরেকশনটা দেখি তো। কারেন্টের ডিরেকশন এটা কিন্তু এই ডিরেকশনে আছে, তার মানে এদিক বরাবর, আর এই কারেন্টটা এদিক বরাবরই আছে, তাহলে আমি ওই দিক বরাবরই দিয়ে নিলাম। কোনো কনফিউশন মনে হচ্ছে এখানে? এখন তাহলে চলে অ্যাপ্লাই করি। কারেন্টের ডিরেকশন প্লাস মাইনাস, সহজ হয়ে গেছে না এখন? আর এটা তো প্লাস মাইনাস দেওয়া আছে। অ্যাপ্লাই করি। এখানে কারেন্টের ভ্যালু, টোটাল কারেন্ট এদিক বরাবর পাস হচ্ছে, এইখান দিয়ে এদিক কারেন্ট আই কারেন্ট পাস হচ্ছে না এদিক বরাবর, এদিক বরাবর কিন্তু আই কারেন্ট পাস হচ্ছে। তাহলে সেক্ষেত্রে আমরা কি করতে পারি যে তোমার বোঝার সুবিধার্থে দেখো, এটা কিন্তু আই কারেন্ট যাচ্ছে, আর এদিক বরাবর কি কারেন্ট যাচ্ছে? এই দেখো I2, তার মানে I2। তার মানে আমরা এই সার্কিটটাকে আরেকটু ওই টাইপের অঙ্কন করে নিই, তা তোমার জন্য সুবিধা। আমি কিন্তু ঠিকই বুঝতে পারতেছি, বা যারা বুঝতে পারবে, কিন্তু তোমার জন্য কি করলাম, যেহেতু আরেকটু সুন্দর করে ড্র করে দিই, তাহলে কি হবে? তোমার পরবর্তীতে বুঝতে সুবিধা হবে। তাহলে দেখো আমি এই জিনিসটাকে ঠিক সিমিলার ওয়েতে অঙ্কন করবো। তাহলে এই যে আসছে, এই যে রোধ, এই যে একটা ব্যাটারি, তারপরে এরকম রাস্তা গেছে, তাই না? এরকম এখানে একটা রোধ, R = 10। শুধু এই অধ্যায়টা এই টাইপের অঙ্ক থাকবে, বাকিগুলো কিন্তু এত কঠিন থাকবে না, শুধু একটা অধ্যায় এই টাইপের আছে। তাহলে এই দিক বরাবর হচ্ছে আমার আই কারেন্ট,
কিন্তু এই বরাবর কি কারেন্ট যাচ্ছিল? এটা I2 আইটি। তাহলে কারেন্ট কিন্তু আইটি রাখতে হবে আমাকে। এটা হচ্ছে ছোট হাতের আর, এটা হচ্ছে আর E2 হচ্ছে আমার 6 ভোল্ট, আর ছোট হাতের আর কত দেওয়া আছে আমার? আর 0.3 0.3 ওহম। ঠিক আছে এটুকু আমার। তাহলে পয়েন্টগুলো তুমি ইচ্ছা করে লিখে নাও। তাহলে এ বি, এটা হচ্ছে সি, এটা হচ্ছে ডি, এটা হচ্ছে ই, এটা হচ্ছে এইচ। ঠিক আছে না? পোলারিটি দিয়ে নাও এর বদলে M ধরে নেন। এইচ। আচ্ছা হোক, ও কারণ এফ তো উপরে আছে একটা। ও আছে তাহলে প্লাস, এটা হচ্ছে মাইনাস, প্লাস মাইনাস। তাহলে আমরা এখানে কেভিএল অ্যাপ্লাই করবো। তারপর এটা কি আসলো আমার? প্লাস মাইনাস। ঠিক আছে না? এখন তাহলে চলো এটা অ্যাপ্লাই করি। এই বরাবর কারেন্ট আই, তাহলে এটার ক্ষেত্রে কোথায় শুরু করবো? কও তোমার ইচ্ছা, এখান থেকে শুরু করবা? এখান থেকে শুরু তাই এখান থেকে স্টার্ট করলাম, আবার এই পয়েন্টে ঘুরে আসবো। তাহলে এখানে আমি লিখতেছি কারেন্ট কি যাচ্ছে? আই। I তাহলে ভি সূত্র কি? ভি ইকুয়াল টু আই আর। yes তাহলে এখানে আমি আই আর অ্যাপ্লাই করবো। প্লাসে ঢুকতেছে, মাইনাসে বেরো যাচ্ছে। মাইনাস বের হয়ে যাচ্ছে প্রথমটা নিবা না দ্বিতীয়টা নিবা? দ্বিতীয়টা নেই তাহলে মাইনাস মাইনাস আই ইন্টু আর হলো, হ্যাঁ I into R গেল। তারপর এদিকে করে ঘুরে আসতেছি, এদিকে করে আসতেছি, এটা কি প্লাস এদিকে মাইনাসে বেড়ে যাচ্ছে। তাহলে কি দিব? মাইনাস আই টু I2 এখানে ইন্টু ছোট হাতের আর। ছোট হাতের R ক্লিয়ার? ক্লিয়ার প্লাস এদিকে মাইনাস এদিকে প্লাসে বেড়ে যাচ্ছে, তাহলে প্লাস 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 ই টু। ই টু তো দেওয়া আছে, ই টু তো আর চেঞ্জ করবো না। ভি ইকুয়াল টু আই মানে ভোল্টেজ দেওয়া আছে, আর কিছু আছে? আর নাই, আর তো নাই জিরো। 0 শেষ। এখন ভ্যালু বসাই। আয়ের ভ্যালু তো আমরা জানি না এই সার্কিটের। হ্যাঁ না জানি না তাহলে মাইনাস আই ইন্টু আর এর ভ্যালু কত? 10। তাহলে 10 আই, মাইনাস 10 আই লিখে নিলাম একবারে। তারপর মাইনাস I2 ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে তারপর মাইনাস, তারপর মাইনাস আই টু ইন্টু আর এর ভ্যালু 0.3। তাহলে 0.3 ইন্টু আই টু লিখে নিলাম। ঠিক আছে? ওকে প্লাস ভোল্টেজের ভ্যালু কত? ভোল্টেজের ভ্যালু 6 ইকুয়াল টু 0। এখন প্রথম ইকুয়েশনটা আমার কি ছিল? প্রথম ইকুয়েশন দিকে তাকাও। I1 আই মাইনাস I1 মাইনাস I2 ইকুয়াল টু 0 ছিল। তাহলে এই সুন্দর ফর্মেটে আমি এটাকে সাজাবো। তাহলে তোমার ক্যালকুলেটর টিপতে সুবিধা হবে। ওকে তাহলে কি আসবে এখানে? মাইনাস 10 আই মাইনাস 10 মাইনাস 0.3 I1 এর ভ্যালু কত? 0 না? তাহলে এখানে প্লাস 0 দিয়ে দাও, সিরিয়ালে করতেছি। ঠিক আছে? তারপর মাইনাস 0.3 I2। এই যে এই ফর্মেটে চলে আসছে না, প্রথমে I1 I2, তাহলে আই এই যে দশমিক ধরো এটা হচ্ছে I1, তাহলে 0.0 সাথে I1 গুণ করলে 0 থাকে না? 0 থাকে হয়েছে? হ্যাঁ তাহলে I1 এর সাথে মিলে গেল, I2 এর সাথে মিলে গেল, ইকুয়াল টু -6 দিলাম। তাহলে এটা এই কনস্ট্যান্টটা এই পাশে আছে না? 0 এর পাশে, মানে সমান এর পাশে আছে, তাহলে সমান এর পাশে আনছি। তাহলে এটা হচ্ছে 1 নম্বর ইকুয়েশন, আর এটা হচ্ছে আমার 2 নম্বর ইকুয়েশন। এ পর্যন্ত ক্লিয়ার? হ্যাঁ ক্লিয়ার এখন আমার কাজ হবে আরেকটা লুপ নিব। সেই লুপটা কত? এ বি সি, দেখো এ বি সি এফ জি এইচ, মানে উপরের লুপটা। হ্যাঁ উপরে তার মানে এদিক বরাবর ঘুরে, এদিক বরাবর ঘুরে, এদিক বরাবর ঘুরে, এদিক বরাবর, তাহলে উপরের লুপটা নিচ্ছি। তাহলে উপরের লুপটা অঙ্কন করি, চলো। এ পর্যন্ত ক্লিয়ার? ওকে। তাহলে দেখো ওইটা দেখে দেখে আমি উপরে লুপটা অঙ্কন করতেছি। তাহলে এটার ইকুয়েশনটা খালি আমি লিখে রাখি। 1 নম্বর ইকুয়েশন গেল, 2 নম্বর ইকুয়েশন হচ্ছে এইটা। তাহলে আমাদের জায়গাটা আমরা ইজিলি পাবো এখানে। তাহলে 2 নম্বর ইকুয়েশনটা এখানে লিখে রাখি। এটা হচ্ছে 1 নম্বর ইকুয়েশন গেছে। তাহলে এটা 2 নম্বর ইকুয়েশন এই জায়গায় লিখে রাখি। দেখো সিরিয়ালাইজ আছে 10 I I প্লাস 0.I1 0 I1 হ্যাঁ I1 মাইনাস 0.3 ইনটু I2 I2 ইকুয়াল টু -6। 2 নম্বর ইকুয়েশন দিয়ে নিলাম, বাস। আর আরেকটা ইকুয়েশন লাগবে না? হ্যাঁ ওইটাই তো ওটা হলে তো আমাদের সলভ হয়ে যাবে। I1 I2 I3 পেয়ে যাবো, তখন তো আমি ভোল্টেজটা বের করতে পারবো। তাহলে দেখি সার্কিটটা অঙ্কন করি। দেখো এই যে এখানে অঙ্কন করি, তাহলে দেখো, তাহলে এটা হচ্ছে রোধ, তো আর গেল। তারপরে এখান থেকে আমি উপর দিকে গেছি, গিয়ে এই যে এই রাস্তাটা আমি নিচ্ছি, কিন্তু উপরের রাস্তাটা। হ্যাঁ তাহলে এটা মাইনাস, এই যে প্লাস, আর এটা অভ্যন্তরীণ রোধটাও দিয়ে নিলাম, ওকে তাহলে কিন্তু কাটা খাই দেবো। ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে এটা কি আমার নিচ্ছি? এ পয়েন্ট, এটা হচ্ছে বি সি সি ডি এফ, ওই যে দেখো এফ, এফ তারপরে যে নাম ইচ্ছা ইচ্ছা আর কি এইচ। তাহলে যে কোন লুপ নিব আমরা? এবার লুপ নিব হচ্ছে এ বি বি সি সি এফ জি এইচ। এই লুপে কেভিএল অ্যাপ্লাই করব, কেভিএল অ্যাপ্লাই করবো। ঠিক আছে? আচ্ছা, কারেন্টের ডিরেকশনটা এখন আমি যা আছে আগে ধরে নিচ্ছিলাম সেটাই ধরো। এই কারেন্ট এদিক বরাবর যাচ্ছিল আই,
তাহলে এটা এই আইটা এই দিক বরাবরই যাবে, তার মানে এটা প্লাস এটা মাইনাস। প্লাস মাইনাস ঠিক আছে তো? ঠিক আছে উপরের কারেন্টটা দেখো এই দিক বরাবর দেওয়া আছে, তাহলে এটা কি দেওয়া আছে I2 না, I2 I2, তাহলে এটা প্লাস এটা মাইনাস, কারেন্টটা এই দিক বরাবর ঢুকতেছে না, হ্যাঁ সেটাই তাহলে প্লাস ঢুকে মাইনাসে বেড়ে যাবে। তাহলে এই দিক বরাবর ঘুরে আমি এই দিক বরাবর আসবো আমরা, তাহলে এখান থেকে যেখান থেকে শুরু করছি সেদিক থেকে শুরু করলাম আর কি। প্লাস ঢুকে মাইনাসে বেড়ে যাচ্ছে, তাহলে মাইনাস মাইনাস I ইন্টু আর, ক্লিয়ার? ইয়েস ক্লিয়ার তারপর এদিক বরাবর যাচ্ছে, এখানে কি মাইনাসে ঢুকে প্লাসে যাচ্ছে, প্লাস এটা কি E1, এটা হচ্ছে E1 E1 তাই না, হ্যাঁ E1 প্লাসে ঢুকে মাইনাসে বেড়ে যাচ্ছে, তাহলে মাইনাস মাইনাস হচ্ছে I2 ইন্টু এটা কি ছোট হাতের ছোট আছে এটা কত R1 কত R1 হচ্ছে 0.2 0.2 আর আর এর ভ্যালু হচ্ছে 10। আচ্ছা, তাহলে এখানে কি আসবে I2 I2 ইন্টু ছোট হাতের R1, ক্লিয়ার? ইয়েস ক্লিয়ার আর তো নাই, না ইকুয়াল টু 0। E1 এর মান হচ্ছে 3 আচ্ছা, এখন এটার ভ্যালু 10, তাহলে মাইনাস 10I, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে আর এটার ভ্যালু আর E1 এর ভ্যালু হচ্ছে 3 3 মাইনাস I2 R1 এর ভ্যালু কত 0.2, তাহলে I2 0.2 I2 ইকুয়াল টু 0। এবার সাজা লিখতে হবে না, এই যে I1 I2 আমরা সাজা লিখি, এখন আমরা মাইনাস 10 তাহলে প্রথমে আমি মাইনাস 10I, তারপর প্লাস তারপর প্রথমে I আছে, হ্যাঁ I, তারপর I1 কে আছে নাই, I1 এর ভ্যালু 0, তাহলে 0 ইন্টু I1, তারপর মাইনাস 0.2 I2, তারপর ইকুয়াল টু মাইনাস 3, মাইনাস 3 ক্লিয়ার? ক্লিয়ার এ পর্যন্ত বুঝছো? হ্যাঁ আচ্ছা, এখন তাহলে এই তিনটা ইকুয়েশন যদি আমরা পেয়ে যাই, তাহলে এটা এখন এটা তো দরকার নাই, না এখন ইকুয়েশনে আমরা ইকুয়েশন সলভ করবো ক্যালকুলেটরের মাধ্যমে। তাহলে এই ইকুয়েশনটাকে আমি এই জায়গায় লিখে দিচ্ছি, তিনটা ইকুয়েশন আমরা পাইলাম, 10I, তারপর প্লাস 0I1 মাইনাস 0.2 I2 ইকুয়াল টু মাইনাস 3, তিনটা। এখন XYZ তিনটা ইকুয়েশন আমরা ক্যালকুলেটরে সলভ করো, তাহলে এখান থেকে আমরা পাবো হচ্ছে I একটা, I2 I1 আর হচ্ছে I2। তোমার কাছে I1 এবং I2 এর ভ্যালু আসতেছে এইটা, ঠিক আছে, তিনটা ভ্যালু। তারপরে তাহলে সেখান থেকে যদি আমরা এই আইটা পেয়ে যাই, তাহলে আমরা কি করতে পারবো, এই আইটা আমরা পেয়ে গেলাম তাই না, ইকুয়েশন থেকে তিনটা ইকুয়েশন সলভ করলাম আর কি। তাহলে I এর ভ্যালুটা আমরা পাইলাম হচ্ছে কত, এটা না, তাহলে I যদি পেয়ে যাই, এটার একটা হচ্ছে ভোল্টেজ V = IR, তাহলে I এর ভ্যালু বসা দিলাম, আর R এর ভ্যালু হচ্ছে 10, এটা পাবো না 4.15 এত ভোল্ট। এখন তাহলে সিরিজে আমাদের ভোল্টেজ কত পাইছিলাম, সিরিজে ভোল্টেজ পাইছিলাম হচ্ছে আমরা এই যে 8.6 কত দশমিক, এটা কারেন্ট পাইছিলাম না, তাহলে ভোল্টেজ পাইছিলাম হচ্ছে এই যে 8.57, তাহলে সিরিজের ক্ষেত্রে আমরা পাইছিলাম হচ্ছে এখানে পাইছিলাম হচ্ছে 8.57 এত ভোল্ট, আর প্যারালালের ক্ষেত্রে কত পাইলাম 4.15 ভোল্ট, 4.15 এত ভোল্ট। তাহলে দেখো সিরিজের ক্ষেত্রে এখানে ভোল্টেজ ড্রপটা বেশি হচ্ছে না, আর প্যারালালের ক্ষেত্রে ভোল্টেজ ড্রপটা কম হচ্ছে। আর আমরা এটা আলোচনা করছিলাম যে যখন আমরা সিরিজে লাগাই তখন কিন্তু এখানে অটোমেটিক্যালি ভোল্টেজ ড্রপটা বেড়ে যায়, মানে এখানে লাইটটা বেশি উজ্জ্বল জ্বলে মানে কি এখানে ভোল্টেজ ড্রপটা বেশি হয়েছে, আর প্যারালালে ভোল্টেজ ড্রপটা কম, তার মানে উজ্জ্বলতাটা কম। তাহলে এভাবে কিন্তু আমরা করলাম বিষয়টা।